সিঁদুর সবকিছু রয়েছে, ফটো রয়েছে কৃষ্ণকালী মায়ের। আমি আর দাদা মিলে চলে এসেছি, আর এখানে রয়েছে সেই সুমন ব্লগস। অনেকদিন পর আমাদের সঙ্গে দেখা হলো, আমার সাথে স্পেশালি একবার হয়ে যাক জয় কৃষ্ণকালী মায়ের। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বৈদ্য। রয়েছে বর্ধমানের হ্যাচারি রোডের কাছে আমরা চলে এসেছি। ইতিমধ্যে এখানে রয়েছে মা কৃষ্ণকালীর মায়ের মন্দির, যেটা নতুনভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। এই মন্দির আমরা সামনাসামনি চলে এসেছি। আগে আগে ভিডিও দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তাই শাঁখা সিঁদুর সবকিছু রয়েছে, ফটো রয়েছে কৃষ্ণকালী মায়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি 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 মানে মানে দাম রয়েছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঁদুর 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো ভালো আমরা দেখতে পাচ্ছি। চলো আর একটু এগিয়ে যাই। দেখতে পাচ্ছ গাইস, আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলেছি আমরা কৃষ্ণকালী মায়ের দিকে। এখানে নতুন মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছে একটা চিলেকোঠার মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে রয়েছে সব ফুলের সবকিছু সামগ্রী, পূজার সামগ্রী সবকিছু রয়েছে। আস্তে আস্তে করে আমরা এগিয়ে চলে যাব আর তোমাদেরকে দেখাবো আগের ভিউ। তোমরা দেখতে পাচ্ছ সবকিছু রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি কিরকম কি মানে দাম রয়েছে তোমাদের? ঠিক আছে, মায়ের ফটো আছে। কত করে বিক্রি করছো তোমার? আচ্ছা, 120 করে বিক্রি করছো। এখানে একটা কি কি রয়েছে, কি কি রয়েছে বলো? এখানে জবা ফুল আছে, আমাদের পদ্ম ফুল আছে, মিষ্টি রয়েছে, ধূপকাঠি, নকুলদানা, বাতাসা সব পাবেন আমাদের এখানে। আচ্ছা, আমাদের এখানে মা বিরাট ব্যাপার। আচ্ছা, বিরাট কিছু আমাদের মা আমাদের। আচ্ছা আচ্ছা, তা এখানে যে হিস্ট্রিক্যাল অনেক কিছু শুনেছি, তো আপনার কাছ থেকে একটু শুনে নেবো যে কি কি রয়েছে। ওইটা বাজে ভাবে রটিয়েছে লোকে, একদম বাজে ভাবে লোকে রটিয়েছে। ওটা কোনদিন কেউ হয় নাকি? মাকে নিয়ে কেউ ব্যবসা করে? কেউ করবে না দাদা মাকে নিয়ে ব্যবসা। অবশ্যই মা নিশ্চয়ই ভালো বলে সবাই দেখছে। আচ্ছা, মা এত লোক টাকা দিয়ে রাখতে পারবে? নিশ্চয়ই রাখতে পারবেন না। অবশ্যই অবশ্যই। আমাদের মতো লোক কিছু কিছু লোকেরা বলছে টাকা দিয়ে লোক রেখেছে, এত লোক পুষে রাখতে পারবেন দাদা? কেউ রাখতে পারবে না। অবশ্যই। তবে সবাই মায়ের কাজ হচ্ছে বলে মা সবাই আসছে। আপনার নামটা কি? আমার নাম কালা হালদার। আচ্ছা, কালা হালদার আমাদেরকে জানালো। ইসলামাবাদ বাড়ি, দেশবন্ধু ক্লাব। দেশবন্ধু ক্লাবে থাকেন? হ্যাঁ। আচ্ছা, ওনার কাছে আমি কথা বলে নিলাম। এবার একটু আগে এগোবো আর তোমাদেরকে ভিউটা দেখাবো যে সামনের দিকে কি কি রয়েছে না রয়েছে। সামনের তো দেখতে পাচ্ছ চিলেকোঠার মাঝখানে ছোট করে মায়ের প্রতিষ্ঠা করা হয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে চলে যাবো। আমি আর দাদা মিলে চলে এসেছি, আর এখানে রয়েছে সেই সুমন ব্লগস। অনেকদিন পর আমাদের সঙ্গে দেখা হলো আমার সাথে। স্পেশালি আমি তো ব্লগ এখন একটু কম দিচ্ছি, যেহেতু আমি একটু ব্যস্ততায় রয়েছি তার জন্য। তো সেই কারণে আমরা এসে গেছি। তো দেখতে পাচ্ছ, সুমন একটু হাই বলো তো আমার চ্যানেলে সব দর্শককে। তো তোমরা বুঝতে পারছো আমরা কাছে গিয়েছিলাম, কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আরও যদি কিছু ভিউজ পাই তাহলে তোমাদেরকে আমি দেখাবো যে কি কি হচ্ছে, কিভাবে মায়ের পুজো করা হয়। ঠিক আছে, নানা রকম জিনিস এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মন্দিরের চারিদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যাতে তোমরা ভালো করে লক্ষ্য করতে পারো মন্দিরের চারিপাশে কি রয়েছে না রয়েছে, আর কি কি সামগ্রী রয়েছে, সেগুলো কত কি প্রাইস রয়েছে, কত কি দাম রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তো আগে আগে দেখতে থাকো এই ভিডিও, অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে। তোমরা যারা দেখছো অবশ্যই আমাকে সাপোর্ট করো গাইস।
তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কৃষ্ণকালী মায়ের নতুন আর কি যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেখানে আমরা চলে এসেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ইডেন উদ্যানের সামনে হ্যাচারি রোড 5 নম্বর ইসলাবাদ। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার ভিউ কী কী রয়েছে না রয়েছে তোমাদেরকে আমি জানালাম। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, এরকম নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই আমি একটু লেট করে ফেলছি ভিডিও দিতে, কিন্তু তোমাদের জন্যই ভিডিওগুলো করছি খুব সময় বার করে। অবশ্যই দেখো, তোমরা সাপোর্ট করো, না হলে আমি কি করো বলো, তোমাদেরকেও তো বুঝতে হবে আমার প্রবলেম। তো তোমাদেরকে বলছি তোমাদের জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। একদমই তাই, সবাই ভালো হচ্ছে, সবারই ভালো, সবারই সুবিধা হচ্ছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়ের কৃপায়, এটাই বলবো। সবারই ভালো হোক। নেতা একটু বলো, আমার একটা বন্ধু রয়েছে, তার কাছে শুনে নেবো কিছু বক্তব্য। তোর তো এখানেই বাড়ি, তো তুই কিভাবে মানে জানলি চিনলি বা কিভাবে এরকম মায়ের একটা মানে এই ব্যাপারে আমার যতটুকু ধারণা আমি সেটা বলছি। বাড়ি আমার পাশেই, এবার হাজার হাজার ভক্তরা আসছে, নিশ্চয়ই তারা উপকার পাচ্ছে, তাই সবাই আসছে আমার কাছে পুজো দিতে। এবার যার যেরকম সামর্থ্য মন্দির করার জন্য সে উন্নয়ন করতে দান করছে। আচ্ছা, আমরাও দেখছি, আমরাও যাচ্ছি। বাহ, মানে এখানে সবারই উপকার হচ্ছে, সবাই এখানে এসে লাভ পাচ্ছে, উপকার হচ্ছে, বা মায়ের কৃপা পাচ্ছে সবাই একদম। তাহলে একবার হয়ে যাক, জয় কৃষ্ণকালী জয় মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাহ।